ছোটবেলায় আমরা ভাবতাম যদি আমার খেলনা থাকে আমি সুখী হব। তারুণ্য বয়সে এসে ভাবলাম যদি ভালো রেজাল্ট পাই আমি নিশ্চিন্তে থাকব। তারপর মনে হলো যদি একটা ভালো চাকরি পাই সব ঠিক হয়ে যাবে। চাকরি হলো কিন্তু শান্তি এলো না। তারপর মনে হলো যদি আরো বেশি আয় করতে পারি আমি সুখী হব। কিন্তু কি আশ্চর্য, আয় বাড়লো, দুশ্চিন্তাও বাড়লো। যা ছিল না তা চাওয়াটা থামলো না। অর্থ এলেও মনে শান্তি এলো না, বরং প্রতিদিনই ভয় বেড়ে গেল যদি হারিয়ে ফেলি। আমরা ভুলে যাই রিজিকের মালিক আমরা নই, আল্লাহ। তিনি যাকে যতটা চান ততটাই দেন। আমাদের দুশ্চিন্তা, আমাদের দৌড় তাকে হার মানাতে পারে না, আর তার দেওয়া রিজিককে কমাতেও পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর ওপর এমন ভরসা করতে যেমন ভরসা করার হক, তবে তোমাদের রিজিক দিতেন ঠিক যেমন তিনি পাখিদের দেন। তারা সকালে খালি পেটে বের হয় ঠিকই, কিন্তু সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। তাহলে কেন আমরা রিজিকের জন্য এত ভয় পাই? কেন চাকরি হারানোর আতঙ্কে আমরা নামাজ হারাই? কেন বেতনের চিন্তায় আমরা দোয়া ভুলে যাই? মনে রাখবেন, অর্থ কখনো স্থায়ী শান্তি দিতে পারে না। প্রকৃত শান্তি আসে আল্লাহর ওপর পূর্ণ ভরসা থেকে। অর্থ যদি সাময়িকভাবে আনন্দও এনে দেয়, সেটি কেবলই অস্থায়ী। উদাহরণস্বরূপ, অনেককে দেখা যায় জুয়া খেলে অল্প সময়ে বিপুল অর্থ উপার্জন করে। প্রথমে তাদের মনে হয় এই অর্থই সব সুখের উৎস, কিন্তু ধীরে ধীরে সেই অর্থের প্রতি লোভ বাড়তে থাকে, যা অবশেষে তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। যার ধ্বংসের সময় বেশি লাগে তার পতনের পরিমাণও হয় ভয়াবহ। অর্থ উপার্জন করুন, এতে কোনো সমস্যা নেই, কিন্তু মনে রাখবেন তা যেন কখনো অন্যকে ঠকিয়ে বা অন্যায় পথে না হয়, কারণ পরকালে এ ধরনের প্রতিটি কাজের হিসাব অত্যন্ত কঠোরভাবে নেওয়া হবে। আপনি চেষ্টা করুন, পরিশ্রম করুন, কিন্তু ফলাফলের দুশ্চিন্তা ছেড়ে দিন আল্লাহর হাতে। তাহলেই একদিন আপনি বুঝবেন শান্তি অর্থে নয়, শান্তি আল্লাহর স্মরণে।